নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি ইতিহাসের এক অসাধারণ অধ্যায়, নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের প্রাচীনতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। চলুন এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখি এবং এর গল্প শুনি। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের সময় খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে। এটি শুধু ভারত নয়, তৎকালীন সমগ্র এশিয়ার শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এখানে বৌদ্ধ ধর্ম, দর্শন, গণিত, বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের ওপর পড়াশোনা হতো। শুনেছি এখানে একসময় ১০,০০০-এরও বেশি ছাত্র এবং ২,০০০-এরও বেশি শিক্ষক ছিলেন। এই বিশাল শিক্ষাঞ্চল দেখলেই বোঝা যায় কতটা উন্নত ছিল আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা। দেখুন এখানকার স্থাপত্যশৈলী কতটা নিখুঁত। এই ইটের কাজগুলো আজও টিকে আছে, যা প্রমাণ করে আমাদের প্রাচীন স্থাপত্যিকদের দক্ষতা। এই ধ্বংসাবশেষে আমরা সেই সময়ে শ্রেষ্ঠ নির্মাণ শৈলীর নিদর্শন দেখতে পাই। তবে নালন্দার এই সমৃদ্ধ দীর্ঘস্থায়ী হয়নি। দ্বাদশ শতাব্দীতে বখতিয়ার খলজির আক্রমণে এই বিশাল নালন্দা বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে যায়। বলা হয় এখানে এত বই ছিল যে লাইব্রেরি কয়েক মাস ধরে আগুন জ্বলেছিল। এটি আমাদের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। এই হচ্ছে সেই স্থান যেখান থেকে শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতেন। একটা ব্লকে প্রায় ১০৮টি ছাত্র একসঙ্গে ক্লাস করতেন। এই রকম প্রায় ১০৮টির মতো ব্লক রয়েছে যেখানে শিক্ষার্থীরা থাকতেন এবং পড়াশোনা করতেন। বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এটি আধুনিক শিক্ষার কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এই মেলবন্ধন সত্যিই অনুপ্রেরণাদায়ক। নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু একটি স্থান নয়, এটি আমাদের প্রাচীন স্থান এবং ঐতিহ্যের প্রতীক। এখানে এসে আমি সত্যিই অভিভূত। আপনাদেরও একবার এই জায়গায় আসা উচিত। আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।